কিন্তু মুসলমানদের নেতৃত্ব যাদের হাতে, মুসলমানদের ক্ষমতা যাদের হাতে, মুসলমানদেরকে যারা নেতৃত্ব দেয়, মুসলমানদেরকে যারা চালায়, মুসলমানরা যাদেরকে ক্ষমতায় বসায়, এরা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। এরা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা, জোরে বলেন, এরা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা। ফিলিস্তিনের উপরে তো জুলুম, এত অত্যাচার করার সাহস কেন করছে না? আজকে ফিলিস্তিন দেখেন রক্তে ভেসে যায়, সৌদি আরব বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, মিশর বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, ইয়ামান আপনার দুবাই বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, বাহরাইন বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, কুয়েত বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, কাতার বিলাসিতায় ভেসে যায়। আমাদের জাতীয়তাবাদ মুসলিম পরিচয় এইটা মুছে দিয়ে তারা আমাদের ভিতর আঞ্চলিক জাতীয়তাবাদ ঢুকিয়েছে, আঞ্চলিক ন্যাশনালিজম ঢুকিয়েছে। সেটা কি? আমাদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ, তোমরা বাংলাদেশি, এখানে একজনকে আব্বা বানাইছে। ওদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ পাকিস্তানি, বাংলাদেশিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় বাংলাদেশি আর তোমাদের আব্বা শেখ মুজিব। আর পাকিস্তানিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় পাকিস্তানি, তোমাদের আব্বা জিন্না। হ্যাঁ, তুর্কিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় তুর্কি, তোমাদের আব্বা কামাল পাশা। সিরিয়ানদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় সিরিয়ান, তোমাদের আব্বা বাশার আল আসাদের বাপ। এদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় উজবেকি, তোমাদের আব্বা অমুক। এদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় মিস্রি, তোমাদের আব্বা অমুক। এই যে নানা জাতীয়তাবাদ আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে, আর এক এক জায়গায় এক একজনের আব্বা বানাইছে। আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে। এই শতাব্দী আপনাদেরকে একটা হিসাব দেই, 100 বছর পর পর পৃথিবী পরিবর্তন হয়, হয় না? গত 100 বছর আমরা মার খেয়েছি, 100 বছর মার দিব, বলেন না ইনশাআল্লাহ? আরে যুবকরা বলো না ইনশাআল্লাহ? হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর আমরা মার খেয়েছি, মার খেতে 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 দেয়ালে পিঠ ঠেকেছে। এই আফগানিস্তান থেকে মার দেওয়া শুরু হয়েছে, আফগানিস্তানের মার সিরিয়ায় গিয়েছে, আফগানিস্তানের মার আফ্রিকায় গিয়েছে, আফগানিস্তানের মার হামাসের কাছে গিয়েছে, আফগানিস্তানের মার বাংলাদেশে এসেছে। গত শতাব্দীতে মার খেয়েছি, এই শতাব্দীতে মার দেব। গত শতাব্দীতে পরাজিত হয়েছি, এই শতাব্দীতে বিজয়ী হব ইনশাআল্লাহ, বলেন। এবার আসেন এই শতাব্দীর মৌলিক দুটা পয়েন্ট আমি আজকে আলোচনা করব। এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানরা তরবারির যুদ্ধে কোন শতাব্দীতে তারা আমাদের সাথে পারে নাই, এই শতাব্দীতে তারা আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ, বলেন। আপনি দেখেন না, বাংলাদেশে ভারতের যারা গোলামি করছিল, যাদের অস্ত্র আছে, সৈন্য আছে, ভারত আছে, মোদি আছে, বাংলাদেশের স্কুল কলেজের পোলাপাইনের সাথে এরা পারে নাই, পলাই গেছে। বলে যারা বলছে পলায় না, ওরে বাপ রে বাপ, কোথায় এখন আসেন, কথা ভালো করে বুঝেন। আমরা কখনো এই দেশ ছাড়ি নাই, এই দেশ কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো আলেম কখনো পলাইছেন? বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পলাইছেন? এরা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। যারা টুপি পরতো, পাঞ্জাবি পরতো, দাড়ি রাখতো, পীর মুরিদি করতো, ওলামায়ে কেরাম, ইসলামপন্থী মানুষদেরকে এই আওয়ামী লীগের পান্ডারা বলতো আমরা পাকিস্তানি রাজাকার। টেলিভিশন টকশোতে বসে আপনার বুদ্ধি বিক্রি করে কপচাইতো যে আমরা পাকিস্তানি রাজাকার। বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তানে পালিয়ে যায় নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, এদের 14 গোষ্ঠী সব ভারতীয় রাজাকার। এই জন্য দেখেছেন আমরা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু ভারতের রাজাকাররা ভারতে ঠিকই পালিয়ে গিয়েছে। ভারতের রাজাকাররা ভারতে আশ্রয় নিয়েছে। ইনশাআল্লাহ ভারতীয় রাজাকারদের বিচার এই বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। এই ভারতীয় রাজাকারদের বিচার ছাড়া বাংলাদেশে অন্য কোনো কিছু আমরা করতে দেব না ইনশাআল্লাহ। আপনি ভারতীয় রাজাকারদের বিচারের ব্যাপারে আপনি সুশীলগিরি মারাবেন, আর আপনি তাদের ক্ষেত্রে আপনি আপোষ করবেন। ভারতের রাজাকারদের সাথে যারা আপোষ করবেন, তাদের পরিণতি ওই ভারতের রাজাকারদের মতো হবে ইনশাআল্লাহ। তাহলে আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কথা ভালো করে বুঝেন। এই শতাব্দীতে তারা আমাদের মধ্যে, তারা দেখেছে মুসলমানদের সাথে সরাসরি লড়াইয়ে পারা যায় না। পৃথিবীর ইতিহাস 1460 বছরের ইতিহাস দেখেন, তারা মনে করেছিল মুসলমানদেরকে জ্বালিয়ে শেষ করে দিবে। যেখানে মুসলমানদেরকে জ্বালিয়েছে, সেখান থেকে মুসলমান আরো শক্তিশালী হয়েছে।
আমাদেরকে জ্বালিয়ে কেউ শেষ করতে পারে নাই। ইসরায়েলও পারবে না, আমেরিকাও পারবে না, আল্লাহর জাতের কসম করে বলি ভারতও পারবে না ইনশাআল্লাহ। বলেন ভারতও পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে মুছে দিতে পারবে কেউ? কারণ আমরা ইবাদত করি একমাত্র কার? জুড়ে বলেন আমরা ইবাদত করি একমাত্র কার? আমরা গোলামি করি একমাত্র কার? আমরা মাথা নত করি একমাত্র কার? যারা ইবাদত করে একমাত্র আল্লাহর, যারা গোলামি করে একমাত্র আল্লাহর, যারা মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে। আপনি কোনো অস্ত্র দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, বিমান হামলা করে, ড্রোন দিয়ে তাদেরকে পৃথিবী থেকে মুছে দিতে পারবেন না। হিসাব অত্যন্ত সহজ। তো তারা তখন দেখেছে মুসলমানদের সাথে সরাসরি লড়াইয়ে পারা যাবে না। এবার তারা আরেকটা লড়াই শুরু করেছে, যে লড়াইয়ের নাম হলো বুদ্ধিবৃত্তিক লড়াই, যে লড়াইকে বলে আল গজবাতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক লড়াই। এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে কিন্তু তারা ঠিকই আমাদের পরাজিত করে দিয়েছে। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তারা আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তারা আমাদেরকে নানা জাতিতে, উপজাতিতে, নানা দলে বিভক্ত করে দিয়েছে। সুতরাং অস্ত্রের যুদ্ধে যেমন আমরা বিজয়ী হয়েছি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমাদের বিজয়ী হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমাদের বিজয়ী হওয়ার প্রয়োজন আছে না নাই? এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি? আমি একটা দুইটা যুদ্ধ নিয়ে আজকে আলোচনা করব। একটা যুদ্ধ হলো আমাদেরকে তারা বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছে। আসেন, আমাদের জাতিগত পরিচয় একটি। বলেন আমাদের জাতিগত পরিচয়, সবাই সাদা আঙ্গুল তুলে বলেন আমাদের জাতিগত পরিচয়, আমরা মুসলিম। বলেন আমাদের জাতিগত পরিচয় একটি, আমরা জোরে বলেন না আমাদের জাতিগত পরিচয় একটি, আমরা আরো জোরে বলেন আমাদের জাতিগত পরিচয় একটি, আমরা সারা দুনিয়ার মুসলমান, সে তার গায়ের রং সাদা হতে পারে, তার গায়ের রং কালো হতে পারে, তার বাড়ি বাংলাদেশে হতে পারে, তার বাড়ি পাকিস্তান হতে পারে, তার বাড়ি রাশিয়ায় হতে পারে, তার বাড়ি আফগানিস্তানে হতে পারে, তার বাড়ি ফিলিস্তিনে হতে পারে, তার বাড়ি ইরাকে হতে পারে, তার বাড়ি আফ্রিকায় হতে পারে, তার বাড়ি আমেরিকায় হতে পারে। সারা দুনিয়ার সব মুসলমানদের এক পরিচয়। এই এক পরিচয়ের ভিন্ন মুসলমানদের আর কোনো পরিচয় নাই। সারা দুনিয়ার মুসলমান যে যে জায়গায় থাকুক না কেন, তার একটা জাতীয় পরিচয়, সেটা হলো আমরা মুসলিম। বলেন সেটা হলো আমরা, বলেন সেটা হলো আমরা। এই মুসলমানদের বাইরে আমাদের আর কোনো জাতির, আমাদের আর কোনো জাতীয় পরিচয়। এখন বলবেন হুজুর আমাদের জাতীয় পরিচয় বাঙালি। না, যারা বলবে আপনাদের জাতীয় পরিচয় বাঙালি, এরা ভারতের 5টা গোলাম। যারা বলবে আপনাদের জাতীয় পরিচয় বাঙালি, এরা মুদির পুত, এরা মুদির সন্তান। কেন বাঙালি বলতে চায় কেন জানেন? বাঙালি এজন্য তারা বলতে চায়, বাঙালি বললে কলকাতা আসে, বাঙালি বললে আসামও সামিল হয়, বাঙালি বললে উড়িষ্যাও আসে, বাঙালি বললে ওই মেঘালয়ও আসে, বাঙালি বললে আপনার দার্জিলিংও আসে। এজন্য তারা আবার বাংলাদেশকে তাদের অন্তর্ভুক্ত করতে চায়। এজন্য তারা সবকে এক জাতি বানিয়ে বলে বাঙালি। শুনেন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। যুবকরা বলো আমাদের দেশীয় পরিচয় আমরা, বলেন না আমাদের দেশীয় পরিচয় আমরা, জোরে বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা, আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের দেশীয় পরিচয় আমরা, যুবকদের আওয়াজ আসতেছে না, আমাদের দেশীয় পরিচয় আমরা, আর আমাদের জাতীয় পরিচয় আমরা। বলেন না আমাদের জাতীয় পরিচয় আমরা। এবার বলেন আমাদের দেশীয় পরিচয় বড় না জাতীয় পরিচয় বড়? ইমানের প্রশ্ন, ভালো করে বুঝেন, আকীদার ওয়াজ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশীয় পরিচয়, তিনি মাক্কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা। আল্লাহ কোরআন শরীফে মক্কার ফজিলতের কথা বলেছেন, বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কায় জন্মগ্রহণ করেছেন। সেখানেই তিনি শৈশব পালন করেছেন, সেখানেই তিনি কৈশোর পার করেছেন, যৌবনের সিংহভাগ তিনি সেখানেই পার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন মক্কায় তার জন্য ইসলাম পালন করা আর নিরাপদ না, মক্কায় জীবন ধারণ করা তার পক্ষে আর সম্ভব না, মক্কাবাসী তার জন্য তাকে হত্যা করার সংকল্প করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা থেকে মদিনায় হিজরত করে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত তার উম্মার কাছে এই মেসেজ দিয়েছেন, এই বার্তা দিয়েছেন, আমাদের কাছে দল বড় না, আমাদের কাছে নেতা বড় না, আমাদের কাছে নেত্রী বড় না, আমাদের কাছে দেশ বড় না, আমাদের কাছে সবার চেয়ে বড় হলো ইসলাম। বলেন, আমাদের কাছে সবার চেয়ে বড় হলো ইসলাম। এই সামনের কয়েকজন বলতেছে, পিছনের বাইরে তো চুপ। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় হলো ইসলাম। জোরে বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় হলো ইসলাম। সুতরাং আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য মক্কা ছেড়েছেন। আমাদের দেশ ছাড়ার কথা বলছি না, আমরা ইসলামের জন্য গণতন্ত্র ছাড়বো, আমরা ইসলামের জন্য ন্যাশনালিজম ছাড়বো, আমরা ইসলামের জন্য ধর্মনিরপেক্ষতা ছাড়বো, আমরা ইসলামের জন্য সব তন্ত্রমন্ত্র ছাড়ার জন্য, মানুষের তন্ত্রমন্ত্র ছাড়ার জন্য, আব্রাহাম লিঙ্কনকে ছাড়ার জন্য, ভারতকে ছাড়ার জন্য, আমেরিকা ছাড়ার জন্য, চীনের মতবাদ ছাড়ার জন্য কেরানীগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা না, রাস্তে বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা। এজন্য ফিলিস্তিনি আমার ভাই শহীদ হলে আমাদের দুঃখ লাগে কি লাগে না? যদি বলেন লাগে না, আপনি মুনাফিক। ফিলিস্তিনের ভাইদের কষ্ট আমার হৃদয়ে লাগে কি লাগে না? ভারতের মুসলমানদের জন্য অন্তরে কষ্ট লাগে কি লাগে না? সিরিয়ার মুসলমানদের জন্য কষ্ট হৃদয়ে লাগে কি লাগে না? লেবাননের মুসলমানদের জন্য কষ্ট লাগে কি লাগে না? বসনিয়া চেচনিয়া হার্জেগোভিনার মুসলমানদের জন্য কষ্ট লাগে কি লাগে না? আরাকানের মুসলমানদের জন্য কষ্ট লাগে কি লাগে না? কেন কেন কষ্ট লাগে? কারণ আমাদের সবার এক পরিচয়, আমরা সবাই মুসলিম আর মুসলমান ভাই ভাই। এই মুসলমান পরিচয় আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর জাতের কসম করে বলি, সারা দুনিয়ার মুসলমান যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, বায়তুল মাকদিস আমাদের হতে 1 বছর লাগবে ইনশাআল্লাহ। বলেন, এবার তারা আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে কেমনে? খুব মনোযোগ দিয়ে বুঝেন যুবকরা, মুরব্বীরা শুনেন। এই আমাদের জাতীয়তাবাদ মুসলিম পরিচয়, এইটা মুছে দিয়ে তারা আমাদের ভিতর আঞ্চলিক জাতীয়তাবাদ ঢুকিয়েছে, আঞ্চলিক ন্যাশনালিজম ঢুকিয়েছে। সেটা কি? আমাদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ, তোমরা বাংলাদেশি। এখানে একজনকে আব্বা বানাইছে। ওদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ পাকিস্তানি। বাংলাদেশিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় বাংলাদেশি আর তোমাদের আব্বা শেখ মুজিব। আর পাকিস্তানিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় পাকিস্তানি, তোমাদের আব্বা জিন্না। হ্যাঁ, তুর্কিদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় তুর্কি, তোমাদের আব্বা কামাল পাশা। সিরিয়ানদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় সিরিয়ান, তোমাদের আব্বা বাশার আল আসাদের বাপ। এদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় উজবেকি, তোমাদের আব্বা অমুক। এদেরকে শিখিয়েছে তোমাদের পরিচয় মিস্রি, তোমাদের আব্বা অমুক। এই যে নানা জাতীয়তাবাদ আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে, আর এক এক জায়গায় এক একজনের আব্বা বানাইছে। আমাদের জাতীয়তাবাদ, আমরা মুসলিম, আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হজরতে। আর আসতে বলেন, আমাদের জাতির পিতাকে হজরতে মিল্লাত আবিকুম, মিল্লাত আবিকুম। আমাদের একমাত্র জাতির পিতা হজরত ইব্রাহিম। এর বাহিরে যারা সব গুড়ার ডিম। বলেন, জাতির পিতাকে জুড়ে বলেন না, জাতির পিতাকে। এর বাহিরে যারা আছে সবাই জুড়ে বলেন, এর বাহিরে যারা আছে সবাই জাতির পিতা ইব্রাহিম। আসতে পারে, দেখছেন? জাতির পিতা। এই যুবকরা জুড়ে বলো, জাতির পিতা। এর বাহিরে যারা আছে সব বলেন জাতির পিতা। এর বাহিরে যারা আছে সব। এই যে আমাদের জাতীয়তাবাদ আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এজন্য দেখেন, আজকে আমাদের বাড়ির পাশে আরাকান, আজকে আমাদের বাড়ির পাশে কাশ্মীর, আজকে আমাদের বাড়ির পাশে দিল্লি, আজকে আমাদের বাড়ির পাশে পাঞ্জাব, আজকে আমাদের বাড়ির পাশে আসাম। এই জাতীয়তাবাদের কালো থাবায় মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কারণেই দেখেন, আপনি টেকনাফ দাঁড়ালে আরাকানের আগুনের ধোঁয়া দেখা যায়। শাহপরীর দ্বীপে দাঁড়ালে ওপাশে মুসলমানদের বাড়ি যে জ্বালায় আগুন দেখা যায়। নিজের চোখে দেখে এসেছি। আমরা কিছুই করতে পারছি না। আজকে গাজাকে শেষ করে দেওয়া হচ্ছে,
আজকে ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হচ্ছে, আজকে রাফাকে শেষ করে দেওয়া হচ্ছে, আজকে আমাদের বাড়ির পাশে কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, গুজরাটে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, দিল্লিতে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। শুনেন মুসলমান, এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম আমাদেরকে ভিন্ন ভিন্ন জাতিতে যারা বিভক্ত হয়ে করে ফেলেছে, এর নাগপাশ ছিন্ন করে আবার আমরা এক উম্মাহ হয়ে যেতে হবে। আবার সারা দুনিয়ার মুসলমান, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলমান যদি আবার একতাবদ্ধ হয়ে যায়, সারা দুনিয়ার মুসলমান যদি আবার এক দেহের মতো হয়ে যায়, কাশ্মীরের দিকে চুপ তুলে ফেলতো মুসলমান। ফিলিস্তিন বিজয়, ফিলিস্তিনের উপর এত জুলুম এত অত্যাচার করার সাহস কেন করছে না? আজকে ফিলিস্তিন দেখেন রক্তে ভেসে যায়, সৌদি আরব বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, মিশর বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, ইয়ামান আপনার দুবাই বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, বাহরাইন বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, কুয়েত বিলাসিতায় ভেসে যায়, ফিলিস্তিন রক্তে ভেসে যায়, কাতার বিলাসিতায় ভেসে যায়। কেন? এই শতাব্দীতে মুসলমানদের সংকটের আরেকটা জায়গা হলো, মুসলমান সংখ্যায় আছে অনেক, কিন্তু মুসলমানদের নেতৃত্ব যাদের হাতে, মুসলমানদের ক্ষমতা যাদের হাতে, মুসলমানদেরকে যারা নেতৃত্ব দেয়, মুসলমানদেরকে যারা চালায়, মুসলমানরা যাদেরকে ক্ষমতায় বসায়, এরা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। এরা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা, জোরে বলেন, এরা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যত মুসলমান আছে, জাজিরাতুল আরব, পৃথিবীর হৃৎপিণ্ড, আমাদের ইসলামের হৃৎপিণ্ড, সব মুসলমান যদি দাঁড়াইয়া পেশাব করে, ইসরায়েলে বন্যা হয়ে যাবে স্বাভাবিক। আপনি সৌদি, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ওমান, মিশর, হ্যাঁ, জর্ডান, ইয়ামান, ইরান, এ তো শিয়ারা, এরা তুর্কি, এরা সব একত্রিত হয়ে যদি পেশাব কর্ম ইসরায়েলের দিকে, ওই 2000 ফেনীতে যে বন্যা হয়েছে এরকম বন্যা হবে। কিন্তু প্রশ্ন হলো এরকম হয় না কেন? কারণ এদের শাসন ক্ষমতায় যাদেরকে বসাইছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম। এজন্য মুসলমান, আমি আপনাদেরকে স্পষ্ট পয়গাম জানিয়ে দিতে চাই, আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই, যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়, যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাঁচতে হয়, যদি মিনি আরেকটা গাজা হওয়া থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে চান, এই পাঁচটা গোলামদেরকে নেতৃত্ব থেকে বাদ দিয়ে ইসলামকে যারা ধারণ করে, কোরআনকে যারা ধারণ করে, জিহাদকে যারা ধারণ করে, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে যারা ভয় পায় না, তাদেরকে নেতৃত্বে আনার দরকার আছে না নাই? মূল সমস্যার কথা বলছি, ভালো করে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আনিস ভাই ইকো বন্ধ করেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই উম্মার মধ্যে কিছু ধোঁকার বছর আসবে। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাফফানু ফিহাল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা। ক্বালু ওয়া মার রুয়াইবিদা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আর-রাজুলু আত-তাফিউ ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বর্ণনা করছেন, বছর ধোঁকার এজন্য হবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, ওয়া ইউতামানু ফিহাল খাইন, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, ওয়া ইউখাফফানু ফিহাল আমিন, আর খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে, ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা, মানুষের নেতৃত্ব দিবে রুয়াইবিদারা। ক্বালু ওয়া মার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, রুয়াইবিদা কারা ওগো আল্লাহ নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাজুলু তাফিহু
যার কাছে কোরআনের ইলম নেই, যার কাছে হাদিসের ইলম নেই, যার কাছে তাকওয়া নাই, যার কাছে তাহারাত নাই, যার কাছে আল্লাহর ভয় নাই, চোর, ডাকাত, চাঁদাবাজ, লম্পট, বদমাশ, খুনি, চাঁদাবাজ, এরা হয়ে যাবে সমাজের নেতা। রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন পৃথিবীর অবস্থা চেঞ্জ হবে। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আস্তে কাকা বসেন, মিডিয়া ভাইয়েরা বসো, বসবে বসবে, একজনে বলেন, ওনাদেরকে ধমকাবেন না, ওনারাও ভালো কাজ করে। ধারণ বলতেছি, রাগ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন না, মুমিন কখনো রাগ করে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আপনারা দ্রুত কাজ শেষ করেন, আল্লাহর কথা ভালো করে বুঝেন। মিডিয়ার ভাইদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কেন? কারণ আপনারা এখানে আছেন 2000 বা 3000, ওনাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো, আমাদের তো আর মিডিয়া নাই, আমাদের এই কথাগুলো ওনারা সারা দুনিয়ায় নিজের খেয়ে, নিজের টাকায়, নিজে কষ্ট করে ছড়িয়ে দেয়। আমাদেরকে আপনারা টাকা দেন, কি সুন্দর নাস্তা করাইছেন, যাওয়ার সময় হাদিয়া একটা কম বেশি দিবেন, ওনাদেরকে কিচ্ছু করেন না। ওই জন্য ওনাদেরকে কষ্ট দিবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ওনাদেরকে বললে আস্তে আস্তে বলবেন ভালো মুখে, ভাই তুমি দ্রুত বসো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি হেসে কথা বলতেন, রাগ করতেন না, খারাপ ব্যবহার করতেন না। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে মানুষ সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল করে, দেখেন নাই? এজন্য মুসলমান সবসময় শান্ত মিজাজে থাকবে। মুসলমান রাগ করবে তাগুতের সাথে, মুসলমান রাগ করবে ম্যাস্টিকদের বিরুদ্ধে, মুসলমান রাগ করবে আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে। একদম এমন রাগ করতে হবে যে কাঁচা কামড়াইয়া খেয়ে ফেলবে, ঠিক কিনা? তাহলে যে হাদিসটা বলছিলাম ভালো করে বুঝেন। সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। এই হাদিসের সাথে বর্তমানের বাস্তবতা মিলান। এই হাদিসের সাথে বর্তমানের বাস্তবতা মিলালে আপনি কি দেখবেন? এই হাদিসের সাথে বর্তমানের বাস্তবতা মিলালে দেখবেন নেত্রী নিজেও চোর, তার ছেলেও চোর, তার মেয়েও চোর, তার নাতিনও চোর, তার বোনও চোর, তার বোনের ছেলেও চোর, বোনের জামাইও চোর। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এরা বিদেশে পাচার করেছে, এরা ব্যাংক ডাকাতি করেছে, এরা শেয়ার বাজার ডাকাতি করেছে, এরা বাংলাদেশকে, এদের দেশের প্রতি এদের কোনো মায়া নাই, এই দেশের মানুষের প্রতি এদের কোনো মায়া নাই। এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগম পাড়া তৈরি করেছে। এই চোরদের কাছে গিয়ে, এই ডাকাতদের কাছে গিয়ে, এই চাঁদাবাজদের পিছনে গিয়ে মানুষ স্লোগান দিত না যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দিত কি দিত না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। সংসদে দাঁড়িয়ে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আজকে 5ই মে যাচ্ছে, আজকে 5ই মে 2013 সালের 5ই মে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম বর্বর হত্যাকাণ্ড হয়েছিল মতিঝিলের শাপলা চত্বরে। আমরা প্রশ্ন হলো, শাপলা চত্বরে যারা আমাদেরকে বলেছিলেন এই দেশ থেকে পলানোর আমরা জায়গা পাবো না, আর সংসদে দাঁড়িয়ে যে লেডি ফেরাউন বলেছিল শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, হুজুরা নাকি রং মেখে শুয়েছিল, বলে নাই? কত উদ্যত্ত তাদের। আজকে শাপলার শহীদরা হয়তো কবরে চলে গিয়েছে, কিন্তু শাপলার চেতনায় বাংলাদেশের প্রত্যেকটা কুশে কুশে আছে। নাস্তিক্য বিরোধী এই চেতনা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। এই চেতনা ছড়িয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। স্পষ্ট মেসেজ দিতে চাই, বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি নাস্তিক হবেন নাকি হিন্দু হবেন আপনার ইচ্ছা হন, কিন্তু আপনি বাংলাদেশে নাস্তিক হয়ে যদি আমার আল্লাহকে গালি দেন, বাংলাদেশের নাস্তিক হয়ে যদি আমার নবীকে গালি দেন, বাংলাদেশের নাস্তিক হয়ে আমার নবীকে গালি না, আমার নবীর চুল মুবারকের ইজ্জতের দিকে যদি আঙ্গুল তুলেন, আমার নবীর একটা নখ মুবারকের ইজ্জতের দিকে তাকিয়ে যদি কেউ আঙ্গুল তুলেন, বাংলাদেশ এখন 2013 সালে নয়, বাংলাদেশ এখন 2018-তে না, বাংলাদেশ এখন 2021-এ না, বাংলাদেশ এখন 2025-এ আছে। এই বাংলাদেশের পবিত্র মাটিতে, বলি আল্লাহর পবিত্র মাটিতে কেউ নাস্তিক থাকুক আমাদের কিছু যায় আসে না, কেউ ধর্ম না মানুক আমাদের কিছু যায় আসে না, কেউ হিন্দু হক আমাদের কিছু যায় আসে না, কিন্তু কোন খাতিমে রাসূল যদি আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দিয়ে কবর, জীবন্ত কবর দিয়ে দিব, এই দেশে তাদের জায়গা হবে না।
শুনেন, এদেশে ফেসিবাদ বিরোধী প্রথম আন্দোলন হয়েছিল 2013-তে শাপলায়। সেখানে উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমরা দেখেছি। আজকে আপনারা পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করছেন, আপনারা 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত করছেন। প্রশ্ন হলো, শাপলার গণহত্যাকে কেন আপনারা এখনো তদন্ত করছেন না, এবং শাপলার গণহত্যার বিচার এখনো কেন আমরা দেখতে পাচ্ছি না? এই শাপলার গণহত্যার জন্য লেডি ফেরাউন 1 নম্বর দায়ী। এই লেডি ফেরাউনের বিচার বাংলাদেশ হোক, আপনারা চান কি চান না? এই লেডি ফেরাউনের পক্ষে বাংলাদেশ যারা কথা বলবেন, আপনারা দেশে থাকতে পারবেন না। লেডি ফেরাউন তাও তো শাড়ি নিয়ে আর 13-14টা ব্রিফকেস নিয়ে পলাইছে। আপনি লেডি ফেরাউনের পক্ষে কথা বললে আপনি লুঙ্গি নিয়ে পলাইতে পারবেন না। ইনশাআল্লাহ বলেন। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নেতৃত্বে সমস্যা হবে। আজকে মুসলমান সবচেয়ে বড় মৌলিক জায়গায়, আজকে পৃথিবীর দিকে দিকে আমরা কেন মাজলুম, এর একমাত্র কারণ আমাদেরকে যারা নেতৃত্ব দেয় এদের অন্তরে আল্লাহর ভয় নেই, এদের অন্তরে জিহাদের তামান্না নাই। এরা ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম। এরা কেউ আমেরিকার কাছে বিক্রি হয়, এরা কেউ রাশিয়ার কাছে বিক্রি হয়, এরা কেউ ইসরায়েলের কাছে বিক্রি হয়, এরা কেউ ভারতের কাছে বিক্রি হয়। এই সব নেতৃত্বকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। কারা কারা চান দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। বসেন, 1 নম্বর বসেন, করে দিবেন স্লোগান, করে দিবেন, ভালো করে বুঝেন। তাহলে এই শতাব্দীতে আমাদের মাথায় 1 নম্বর ঢুকিয়েছে ন্যাশনালিজম। আমাদেরকে যারা জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে, আর আমাদের মাথায় এই শতাব্দীতে আরেকটা ভ্যাকসিন তারা দিয়ে গিয়েছে। এই শতাব্দীতে পৃথিবীর মুসলমানদের মাথায় আরেকটা ভ্যাকসিন দিয়েছে, যে ভ্যাকসিনের নাম, হুজুর চলে আসছে কাছাকাছি, শেষ করে দিব 3-4 মিনিট। হ্যাঁ, আর হুজুর যদি আসে খালি বলবেন যে আপনার সব ওয়াজ করতেছে, চুপচাপ গিয়ে বসে থাকবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিব, দুষ্টামি করতেছি, আর সবর করেন। কোনটা দুষ্টামি করে বলতেছি এটাও বুঝে না পাবলিক। তাহলে এই শতাব্দীতে একটা ঢুকিয়েছে ন্যাশনালিজম, আরেকটা ঢুকিয়েছে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা মানে কি? হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে, মন্দিরের বাইরে রাজনীতিতে ধর্ম থাকবে না, সংসদে ধর্ম থাকবে না, অর্থনীতিতে ধর্ম থাকবে না, বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না। তো ধর্ম মন্দিরে। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, সংক্ষেপে বলছি, ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না। এটাকে বলে সেকুলারিজম। তো আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে জিলাপি খাওয়ার সময়, ধর্ম থাকবে খিচুড়ি খাওয়ার সময়, ধর্ম থাকবে শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার সময়, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না। মুসলমান, এটার নাম হলো সেকুলারিজম। ইসলাম যেমন মসজিদে আছে, ইসলাম যেমন ঘরে আছে, ইসলাম যেমন খানকায় আছে, ঘর কেমনে চলবে এটাও যেমন ইসলামে আছে, মসজিদ কেমনে চলবে ওইটাও যেমন ইসলামে আছে, স্বাস্থ্য কেমনে চলবে, সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নয়? তাই আপনি ইসলাম দেখেছেন, গণতন্ত্রের সংসদ দেখেছেন, ন্যাশনালিজমের সংসদ দেখেছেন, সেকুলারিজমের সংসদ দেখেছেন, সোশ্যালিজমের সংসদ দেখেছেন। এবার ইসলামের সংসদ দেখার জন্য, এবার কালেমার সংসদ দেখার জন্য, এবার কোরআনের সংসদ দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দাঁড়ান। তাহলে এবার যুবকরা প্রস্তুতি নেন, সব তন্ত্র মন্ত্রবাদ। এবার সংসদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এবার সংসদে ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো। মাইর খাইবেন, বুঝছেন? এটা তো তারাই আপনাকে শিখাইছে যে আপনি ঘরে ঘরে চালেন। তারাও তো এই শুনেন বলতেছি, তারা 1 মিনিট দেন সময়, দাঁড়ান। তারা আপনাকে শিখাইছে ঘরে ঘরে জ্বালেন। আপনি কোরআনের আলো যত ঘরে জ্বালেন তাদের সমস্যা নাই। তারা বলে আপনি কোরআন নিয়ে ঘরে থাকেন, সংসদ তাদের, সিটি কর্পোরেশন তাদের, হাইকোর্ট তাদের,
সুপ্রিম কোর্ট তাদের। তাইলে কোরআনের আলো শুধু ঘরে জ্বালবো না এবার সংসদেও জ্বালবো? আল কোরআনের আলো, আরে মুসলমান জুড়ে বলেন আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।